আমরা মাথার উপরে বিপদ। কিন্তু মুসলমান এখন পর্যন্ত বেখয়াল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে মুসলমানের উপরে যদি কোনো বিপদ আইতো, কোনো বলা মুসিবত দেখা দিত, স্বয়ং নবীজি নামাজের মধ্যে দাঁড়াই যাইতা, সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়াইতা, ইস্তেগফার করিয়া আল্লাহ পাকের কাছে দোয়া মাঙ্গিতা। আর আজকের মুসলমান বেখয়াল, আমরার মাথার উপরে বিপদ, এর বাদেও মসজিদ খালি। শুক্রবার হইয়ালে মসজিদ ফুল, আর ওয়াক্তি নামাজের মধ্যে মসজিদ খালি। আমরা এখন পর্যন্ত আল্লাহ পাকের চিনছি না, এখন পর্যন্ত আমরা মসজিদ মুখী হইছি না। আমরার উপরে বিপদ আইতো না, কার উপরে বিপদ আইতো? মুহতারাম দোস্ত বুজুর্গ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মুসলমানের উপরে যেবলা আম ভাবে বিপদ আইব, মুসলমানে বেশি বেশি করিয়া ইস্তেগফার করুন। এই ইস্তেগফারের বদৌলতে আল্লাহ পাকে মুসলমানের গুনারে মাফ করিয়া দিব। মুসলমানের উপরে তুমি আল্লাহ পাকে বলা মুসিবত রে দূর করিয়া দিব। আর দুনিয়া আখিরাতের মধ্যে মুসলমানরে আমন আমান আর শান্তি নসিব ফরমাইব। আর সবথেকে বড় ফজিলত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মুসলমানে যদি সয় কাল কিয়ামতের দিন তার নামায়ে আমাল দেখিয়া হে খুশ হইতো চায়, হে যদি ইকান মনে করে যে কাল কিয়ামতের দিন আমি আমার নামায়ে আমাল দেখিয়া আমি খুশ হইতাম, নবীজি ফরমায় হে বেশি বেশি করে ইস্তেগফার পড়ার আদত আর আমলটা বানাই নাও। কাল কিয়ামতের দিন হে তার নামায়ে আমাল দেখিয়া খুশ হইছিল। সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা বেশি বেশি করিয়া ইস্তেগফার পড়িতাম। আমরার বাড়ির বেটিনতনে লইয়া মা বইনতনে লইয়া আমরা পর্যন্ত বেটা মানুষ পর্যন্ত দৈনিক 100 বার ইস্তেগফার পড়ার আমরা আদত বানাইলাই। যদি আমরা দৈনিক 100 বার করে ইস্তেগফার পড়ার আদত বানাই, আর মসজিদের মধ্যে গিয়া যদি সয় বা জামাত নামাজ পড়ার আদত বানাইলাই, তাহলে আল্লাহ পাক আমরার তরফ তনে জালিমিন অখলর লাগি যথেষ্ট হই যাইবা। আর আল্লাহ পাকে আমরার গুনারে মাফ করিয়া আমরারে আল্লাহ পাকে আমন আমান আর শান্তির জিন্দেগি নসিব ফরমাইবা, বলা মুসিবত রে আল্লাহ পাকে দূর করিয়ে দিব। এইটা ইস্তেগফারের ফজিলত। গতিকে এই মুসিবতের সময় আমরা ইস্তেগফার বেশি বেশি করে পড়িতাম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর লগে খতমে ইনসুর দোয়া পড়িতাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দুই আমল আমরা করতাম, আমরার ঘরের মধ্যে এই আমলটা জারি করতাম, আর আমরাও এই আমলটা জারি করতাম। ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমরারে বিপদ আপদ থেকে রক্ষা করব, আর আল্লাহ পাক জালিমিন অখলর লাগি আমরার তরফ থেকে যথেষ্ট হয়ে যাইবা।